অশান্তি হচ্ছে, রাস্তা মাঝে মাঝে রাস্তায় বসে পড়ছে। কি করে বলছেন আপনারা? ভোর হতেই নবান্ন বাসস্ট্যান্ডে ধুন্ধুমার কাণ্ড পুলিশ আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভে পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সকাল হতে না হতেই নবান্ন এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের জমায়েত। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেই বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এক প্রকার নিজেদের নৈতিক জয় দেখেছিল কলকাতার গান্ধী মূর্তির সামনে দীর্ঘদিন যাবৎ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার রাতের অন্ধকার থাকতে থাকতে একে একে জড়ো হতে থাকে মঞ্চের সদস্যরা। আর একদম ভোর হতেই পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্নের দিকে দল বেঁধে এগোতে থাকে সংগ্রামী মঞ্চের কর্মীরা। দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেয়। আর এরপরই নবান্নের বাসস্ট্যান্ডের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। তাই তারা নবান্নের সামনের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর নবান্ন পৌঁছানোর আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর 3 দিন নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দেয় হাইকোর্ট। যদিও বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই পুলিশ আধিকারিকরা ব্যারিকেড করে দেওয়া হয় বলে আন্দোলনকারীদের অভিযোগ। পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতেই নির্দিষ্ট ধর্নাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তারা বলেই পুলিশ সূত্রে খবর। সেই সময় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। চালাকি করতে করতে এদের আমরা যে মামলা ফাইল করেছি সেই মামলার মধ্যে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ দিয়েছি। একটু চালাকি করতে আসবেন এখানে, আমার দায় নয় ওটা, দায়টা আপনার। আমরা কি অ্যানেক্স করেছিলাম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছিলাম। একটা মামলাতে নিয়ম হচ্ছে, মামলার যে পিটিশন দাখিল হয় সেই পিটিশনে যে জিনিস চাওয়া হয় সেই পিটিশন কপির মধ্যে আমরা সমস্ত কপিগুলোকে গুগল ম্যাপ দিয়ে কোন জায়গাটাতে আমরা বসবো, 2000 স্কোয়ার ফুটের যে জায়গা, সেই জায়গাটাকে ডিমার্কেট করে আমরা গুগল ম্যাপ সহ সমস্ত কিছুকে অ্যানেক্স করে দিয়েছিলাম। হাইকোর্ট রায় দিয়েছে 2000 স্কোয়ার ফুট জায়গাতে বসতে পারবো নবান্ন বাস টার্মিনাসে। আইন অনুযায়ী যে জায়গাটাকে আমরা অ্যানেক্স করেছিলাম সেই জায়গাটাকেই মান্যতা দিয়েছেন ওনারা। আইনটা সবই জানেন, কিন্তু মিথ্যার সাথে সাথে থাকলে কি হয়, একটা জিনিস তো হয় যে মানে অসৎ সঙ্গে নরকবাস হয়, ওনাদের সেই ব্যাপারটা হয়েছে। মিথ্যা চলতে 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 এমন হয়ে গেছে যে সত্যের বোধটাই হারিয়ে ফেলেছে। নিজে ভালো করেই জানেন যে মামলার যে পিটিশনের কপি আমাদের আছে সেখানকার মধ্যে আমরা ডিমার্কেট করেই দিয়েছিলাম। ওনারা বলছেন যে ডিমার্কেশন নেই, ডিমার্কেশনের জন্য নাকি রাজ্য হাইকোর্টে যাবে। এখনো পর্যন্ত সেখানে যাওয়ার কোনো ইয়েও নেই। এই মামলা শুনানির জন্য মাননীয় ডিভিশন বেঞ্চ নেবে কিনা আমরা কেউ জানি না। তার আগে পর্যন্ত যে রায় আছে, বিচারপতি রাজ্য সাহেবের মান্থা সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছেন সেই রায় ওনারা কমপ্লাই করছেন না। এটা হচ্ছে এই রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি। রাজ্যের মানুষকে বলছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি সরকারি কর্মচারী, আমরা অন্য কেউ নই, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা বুঝুন। যদিও বকেয়া ডিএর দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পৌঁছে যান নবান্নের কাছে বাসস্ট্যান্ডে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। আজকের ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নের দিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ করে দেয়। সে বললো কি হবে, সকালবেলাতে তো বলছিল যে অবস্থান করা যাবে না, অবস্থান করছে। আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি। আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই, এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে। হাইকোর্ট যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি। 90 ডেসিবেলের বেশি আমরা শব্দ এখানে করিনি, সুতরাং 90 ডেসিবেলের মধ্যেই আমাদের প্রতিরোধ চলবে। ওরা আইনটাইন অত বোঝে না, তো কারোর পদলেখন করে চাকরি পেয়েছে, দেখুন কোন সালে চাকরি জয়েন করেছিল বুঝতে পারা যাবে। একটু আইন কানুন শিখতে বলুন, পেয়ে যাবে। রাইটে পড়তে বলুন। সাধারণ মানুষের ওদের অন্য হয়তো ইনকাম আছে। দুর্নীতিগ্রস্ত লোক ছাড়া এই সরকারের সমস্যা নেই।
যারা সমর্থন করছেন জানবে যে সব দুর্নীতিগ্রস্ত লোক। হাইকোর্টে তো সরকার যাবে বলছে, সরকার চলুক, আমরা তৈরি হয়ে আছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়াই করার জন্য আমরা তৈরি হয়ে আছি। হ্যাঁ, 72 ঘন্টা সময় আছে, 72 ঘন্টা চলবে, কোনো চাপ নেই।